নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব মিথুন রাশি, মিথুন লগ্ন জাতক জাতিকাদের কেমন যাবে আগামী 2025 সাল। 2025 9 নম্বর সংখ্যা। 9 সংখ্যা মানে মঙ্গল। মেন জিনিস যেটা আমাদের দেখতে হবে মিথুনে, সেটা হচ্ছে বক্রী মঙ্গল। বক্রী মঙ্গল যেটা বসে আছে কর্কটে। মঙ্গল আর শুক্র প্রতি বছর কিন্তু বক্রী থাকে না, এরা 2-2.5 বছর অন্তর অন্তর বক্রী হয়। 2025-এ আমরা মানে বছরের প্রথম থেকেই দেখব মঙ্গল বক্রী আর শুক্র বক্রী। শুক্র 4.5 মাস বক্রী থাকবে। এমনি শুক্র কিন্তু 26-27 দিন থাকে। 4.5 মাস বক্রী থাকবে মিনে 2025-এ। এই 2025 সালটা পরিবর্তনের বছর। এখানে সবকিছু একটা বিরাট পরিবর্তন দেখতে পাবো। এই সালে চারটে বড় বড় গ্রহ সঞ্চার করবে। এখানে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল বক্রী থাকবে কর্কটে। তারপর মঙ্গল আপনাদের রাশি বা লগ্নে মিথুনে চলে যাবে 21শে ফেব্রুয়ারি বক্রী হয়ে। সেখানে 21শে জানুয়ারি যাবে বক্রী হয়ে। তারপর ফেব্রুয়ারি মাস পর্যন্ত বক্রী থাকবে 2 এপ্রিল পর্যন্ত। 2 ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল পর্যন্ত মার্গী হয়ে মিথুনে থাকবে। তারপর 2 এপ্রিলে সঞ্চার করবে কর্কটে মঙ্গল। তারপরে কর্কটে মার্গী হয়ে 2 এপ্রিলের পর কর্কটে আসবে। যখন এই বক্রী থাকবে বা মিথুনে আপনাদের রাশি বা লগ্নে থাকবে, এই সময়টা মঙ্গল মানে যুদ্ধ, মঙ্গল মানে সংঘর্ষ, মঙ্গল মানে রক্তপাত, মঙ্গল মানে রাগ তেজ, আবার মঙ্গল মানে উদ্যম, মঙ্গল মানে অ্যাডমিনিস্ট্রেশন, মঙ্গল মানে অ্যাক্টিভিটি। আমরা দেখব যে সব সময় কিন্তু আমরা নেগেটিভটা দেখব না। যুদ্ধ সন্ত্রাস গন্ডগোল আছে, সব দিক দিয়েই আছে। আজ অসুখের সাথে যুদ্ধ, পারিবারিক যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, রাষ্ট্রীয় যুদ্ধ। কিন্তু যেটা আমাদের দেখতে হবে সেটা যে বৃহস্পতি, আপনাদের রাশি লগ্নের বৃহস্পতি দ্বাদশে, এই দ্বাদশে বক্রী বৃহস্পতি কিন্তু ব্যয় ভাব বাড়াবে, অর্থ উপার্জনের জায়গা কমিয়ে দেবে, অনেক সময় আইনি জটিলতা দেখা দেবে, অসুখ বিসুখ সারতে চাইবে না, ডাইজেস্টিভ সিস্টেম প্রবলেম হবে, মঙ্গলের জন্য কাটা ছেঁড়া অপারেশন রক্তপাত হতে পারে। কিন্তু যখন বৃহস্পতি আপনাদের দ্বাদশ থেকে আপনাদের নিজেদের রাশিতে বা লগ্নে আসবে মিথুনে, তখন কিন্তু খুব ভালো ফল দেবে। তখন আমরা দেখব যে সব অসুবিধাগুলো আমরা দেখেছি, তখন আমরা পাবো অর্থাগম পাবো, তখন আমরা আইনি জটিলতা মিটে যাবে, কোনো রকম সন্তানের ক্ষেত্রে ভালো দেখব। আমরা বাচ্চাদের কোনো অফিসে উন্নতি, চাকরি পাচ্ছে না চাকরি পাবে, বিদেশ যাত্রা হবে। আর যেটা আমরা দেখব সেটা যে রাহু আপনাদের রাশিচক্রের দশমে, রাহু নবমে যাবে, আর নবমের শনি 29শে মার্চ আপনাদের দশম ঘরে যাবে মিনে। আর 18ই মে দশম ঘরের রাহু নবমে আসবে। যখন নবম ঘর থেকে শনি দশমে যাবে, তখন আমরা দেখব যে চাকুরি ক্ষেত্রে
উন্নতি, চাকুরি ক্ষেত্রে যেখানে ধরুন কোনো প্রমোশন আটকে যাচ্ছে, প্রমোশন পাবে, কোনো চাকরি পাচ্ছে না বা কোনো ইন্টারভিউ আসছে না, সেগুলো দেখা দেবে। কিন্তু নবমের রাহু দ্বাদশ দৃষ্টি দেবে শনিকে, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চাকুরি ক্ষেত্রে গণ্ডগোল, চাকুরি ক্ষেত্রে বসের আনুকূল্য না পাওয়া, বসের গণ্ডগোল হওয়া, এগুলো হবে। কিন্তু এটা যেমন আমরা মিথুন রাশির পাবো, তেমনি মিথুন রাশির আবার এটাও পাবো যে মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকারা একটা ভালো, সুন্দর, সমৃদ্ধ জীবন যাপন করবে 2025-এ। আমরা কিন্তু নেগেটিভ জিনিস দেখব না, নেগেটিভটা নিয়ে কনসেন্ট্রেট করবো না। নেগেটিভিটি থাকে, নেগেটিভ আছে, কিন্তু নেগেটিভ জিনিসকে এড়িয়ে যে পজিটিভিটিটা যেখানে পাবো, যেখানে ভালো ভালো জিনিসগুলো পাবো, সেইগুলোই আমরা কুড়িয়ে দেখব। সেইগুলোই আজকে মিথুন রাশি, মিথুন লগ্নের ছেলে মেয়েদের পড়াশুনোর জায়গা ভীষণ ভালো, এডুকেশন খুব ভালো হবে। 10th হাউসে চাকরি, যখন শনি, খুব ভালো চাকরি হবে। আমাদের যেটা দেখার কর্তব্য সেটা হচ্ছে যে কোনো রকম অসুস্থতা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, অগ্নি সংযোগ হওয়া, এই সবগুলো থেকে আমরা যাতে সাবধানতা অবলম্বন করতে পারি, সেইগুলোই আমাদের মেনলি দেখবার কথা। কিন্তু চিন্তা করার বিষয় নাই, চিন্তা করে কিছু হবে না। গ্রহ সঞ্চারের জন্য পরিবর্তন হবে, পরিবর্তন আসবে, পরিবর্তন হয়। এই বছরটার মতো পরিবর্তন কোনো বছর, এবছর ম্যাক্সিমাম এখানে বৃহস্পতিকে অতি চরিবর গ্রহ, মানে অতিচরী গ্রহ, মানে বেশি, খুব দ্রুত চেঞ্জ হয়েছে। বৃষ থেকে মিথুন, মিথুন থেকে কর্কট, ফাস্ট চেঞ্জ। তাই জন্য চিন্তা করার কোনো কারণ নেই। সবার তো একরকম হবে না। যাদের ভালো, যাদের দশায় অন্তর্দশা ভালো, যাদের শনি, রাহু, কেতু, বৃহস্পতির পজিশন ইন দ্য ন্যাটাল চার্ট ভালো, তাদের চিন্তার কোনো বিষয় নেই। এবার কি করে বুঝবেন আপনার চার্ট ভালো না মন্দ? তাহলে আপনাকে একটা অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কনসাল্ট করতে হবে। আপনারা সেটা আমার সাথেও করতে পারেন। আমার নিচে স্ক্রলে আমার ফোন নাম্বার যাচ্ছে, বা অন্য যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে, সঠিক অ্যাস্ট্রোলজার যারা আপনাকে গাইড করতে পারবে, কনসাল্ট করতে পারবেন। আর যারা অ্যাস্ট্রো অনুরাগী, অ্যাস্ট্রোলজিকে ভালোবাসে, যারা অ্যাস্ট্রোলজি শিখতে চায়, তারা অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারেন। আমার একটা ইনস্টিটিউট আছে, দিশা ডিভাইন ইনস্টিটিউট অফ স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজি, রেজিস্টার্ড ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে অত্যন্ত নমিনাল টাকায় পড়ানো হয় অ্যাস্ট্রোলজি, যাতে আপনারা অ্যাস্ট্রো মনস্ক হতে পারেন, অ্যাস্ট্রোলজি নিয়ে ভাবনা চিন্তা করা। অ্যাস্ট্রোলজি সায়েন্স। আর আজকের আমার এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কি করবেন? লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিত্য নতুন নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার।